আমি ব্যক্তিগতভাবে গর্বিত, কারণ আমি নিজেও একজন কৃষিবিদ এবং আমি মৎস্য বিভাগেরই ছাত্র। আমার পরিবারও মৎস্য বিভাগে, উনি মৎস্য বিভাগে আছে। তা এই যে আমাদের মৎস্যের আমিষের চাহিদাটা, অনেক বিতর্ক আছে, অনেক কিছু আছে। আপনার বাজারে গেলে কিন্তু চাষের মাছই চোখে পড়ে, আমরা নদীর মাছ বা সমুদ্রের মাছ খুব একটা পাই না। একটা দেশ যখন উন্নয়নের পথে থাকে তখন কিন্তু বিক্ষিপ্তভাবেই সব কিছু হয়। আমাদের দেশটা কিন্তু এখনও গ্রোয়িং স্টেজে আছে, এটা আমরা সবাই জানি। এখন আমাদের দেশের মানুষ সবাই আইনগুলো মানতে অভ্যস্ত না, নানাভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন কাজে তারা আত্মনিয়োগ করে যাচ্ছে। আবার কিছু লোক আছে এগুলোকে বিনষ্ট করার জন্য কাজ করছে, ব্যক্তি স্বার্থে, তার ক্ষুদ্র স্বার্থে, এটাও আছে। এই জন্য প্রশাসন কাজ করছে, যে বিভিন্ন বিভাগগুলো আছে তারা তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করছে। সীমাবদ্ধতা আছে, সমালোচনা আছে, এগুলো থাকবে এবং এগুলো থাকার কারণেই ধীরে ধীরে উন্নতি হবে। আমাদের যে যারা এই সমস্যাগুলোকে নিয়ে কথা বলেন, আপনারা আপনাদের কথা চালিয়ে যাবেন এবং যারা এগুলো নিয়ে কাজ করেন তারাও তাদের কাজের যে ক্ষেত্রটা আছে সেখানে আরও তাদের নিবিড়ভাবে আত্মনিয়োগ করবে, কঠোর হবেন। এভাবেই কিন্তু আমাদের সুশৃঙ্খল হবে এই রাষ্ট্র এবং আমাদের উন্নয়নটা সুষম হবে। এই জন্য এটা আমরা চালিয়ে যাব। আমি একটু আহ্বান রাখবো, আমাদের এখানে যারা মৎস্য চাষি আছেন, নাটোরে ব্যাপকভাবে মৎস্য উৎপাদন হয়। আশপাশের জেলাগুলোতে নাটোর থেকে আমাদের মৎস্য চাষি ভাইদের উৎপাদনের মাছ কিন্তু সরবরাহ করা হয়। নাটোর কিন্তু উদ্বৃত্ত জেলা, আমি যতটুকু জানি মৎস্য চাষের ক্ষেত্রে। তো আপনারা, আপনাদের কাছে আহ্বান থাকবে এই মৎস্য চাষ করতে গিয়ে যে খাবারটা দেওয়া হয়, সেখানে আমাদের জামাত ইসলামের আমির মহোদয়ের মধ্যে এটা উল্লেখ করেছেন, আমরা গ্রোথ প্রমোটর ইউজ করি বৃদ্ধি বাড়ানোর জন্য। এটা যেন পরিমিত হয়, এমন না হয় যেন আমাদের স্বাস্থ্যর ঝুঁকি তৈরি করে যারা খাবেন। এটা খেয়াল রাখতে হবে এই জায়গাটা একটু, কারণ আমরা খাবো, আমার পরবর্তী প্রজন্ম খাবে। তারা যদি এটা দ্বারা আক্রান্ত হয়, আমরা কিন্তু একটা পুষ্টির নামে আমরা অপুষ্টিজনিত রোগে তারপরে আমাদের প্রজন্ম ভুগবে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে খাবারগুলোতে এমনভাবে খাবার দিতে হবে যেন খাবারগুলো পচে না যায়, পানির কোয়ালিটি নষ্ট না হয়, যেটা ওই যে আমির মহোদয় বলেছেন যে এতে করে মাছের দুর্গন্ধ হয়, এটা খেতে চায় না। পানির কোয়ালিটিটা অবশ্যই যেন মেনটেন করা হয়। আমাদের নাটোরে একটা বড় জলাশয়ের, সমৃদ্ধ জলাশয়ের আমাদের আছে, এখানে আলতি বিল, চলন বিল, বিশাল একটা বিল, এছাড়া আত্রাই নদী এবং আমাদের নাটোরের একটা অংশ পদ্মা নদীর অংশ পেয়েছে। তো আমাদের এখানে আভ্যন্তরীণ এবং প্রবাহমান জলাশয় দুটোই আমাদের নাটোরে আছে। তো এটা এই হিসেবে নাটোর একটা মৎস্যর ক্ষেত্রে সমৃদ্ধ জেলা। এখন তো বর্ষাকাল, এখানে আমাদেরকে মাছগুলোকে বড় হওয়ার সুযোগ দিতে হবে। আমরা এই যে এখানে 100 জনের উপরে লোক হবে, আমরা তো আজকে প্রতিজ্ঞা করতে পারি, একজন থেকেই শুরু হয় যে আমরা আজকে থেকে আর ডিমওয়ালা মাছ আমাদের প্লেটে নেব না। বাজারে গেলেই দেখবেন ডিমওয়ালা মাছ বিক্রি হচ্ছে, আমরা এটা মজা করে কিনে নিয়ে আসি। আমরা আবার জিজ্ঞাসা করি, আমরা খেতে গেলে এই যে ডিমওয়ালা মাছ নেন, 2টা নেন, 3টা নেন, দিতে চাই। এইটা একটু আমরা যদি পরিত্যাগ করি, আমরা 100 জন বা এখানে 150 জন যতজনই আছে, আমরা যদি এখান থেকে শুরু করি একটা প্রতিবাদ বা একটা আন্দোলন, এটা রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের সম্পদ রক্ষার স্বার্থে। মৎস্য একটা সম্পদ। আজকে এই ডিমওয়ালা মাছগুলোকে যদি রক্ষা করতে পারি, তাহলে এখান থেকে হাজার হাজার মাছ হবে, যেটা আমরা পরবর্তীতে খেতে পারবো। এখানে বিশাল জলাশয়। আবার একইভাবে পোনা মাছ খাওয়া বন্ধ করতে হবে। এই দুইটা ক্ষেত্রে আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে। সব কিছু আইনশৃঙ্খলা দিয়ে সব কিছু কঠোর হয়ে নিয়ন্ত্রণ করা কঠিন। আমাদের মানুষকে সচেতন করতে হবে এবং এই দেশটা আমাদেরকেই গড়তে হবে। এই ক্ষেত্রে আমাদের যারা রাজনীতিবিদ আছেন, যারা জনগণের সাথে ওতপ্রোতভাবে কাজ করেন, আমাদের যারা সুশীল সমাজ আছেন, বিভিন্ন সংগঠন আছেন, এনজিও, আমাদের সাংবাদিক সমাজ আছেন, যাদের কলমের জোর অনেক, ওনারা লিখবেন, মানুষকে সচেতন করতে হবে। আর আমাদের যারা প্রশাসনে আছি, যাদের এই যে এই বিভিন্ন সেক্টরে যে আমাদের দুর্বলতাগুলো আছে, এগুলো আপনারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন, যেন আমরা এই জায়গাগুলোতে কাজ করতে পারি।